আজকে আমরা বানাই দামু বয়লার মুরগের চিকেন কারি। বয়লার মুরগের চিকেন কারি বানানোর ফাইনে দিয়ে দেবো বড় সাইজের একটা পাহাড় টমেটো কুচি, 6-7টা শুকনো মরিচ, 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন, অল্প একটুখানি আদা কুচি। হালকা তেলে ভাজতে হইবে। অল্প একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি, জিরা আর কালো জিরা। ব্যাপক মশলা একসাথে ভাজতে হইবে। বাদামি কালার না হওয়া পর্যন্ত ভাজতে হইবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর নামাইলুম। ওই কড়াইয়ের মধ্যে আটটুকুনি তেল দিয়ে দেবো আগে থেকে নুন হলদি মাখিয়ে রাখা বয়লার মুরগের গোস্ত। কতক্ষণে জাল দিয়ে দেখবো যে নিচে মাংসের দাগ লাগছে কিনা। দাগ লাগে না, এবার আমি আর একটুখানি জাল দিলাম। নিচের পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো খুন্তি দিয়ে ভালো করে লাড়ি সেরিয়া ভাজতে হইবে। সব কুল জানি দাগ লাগে। চুলার আঁচ কিন্তু বাড়ান যাইবে না, এককালে কিন্তু কমাই দিছি, হলে কিন্তু মাংসটা পোড়া লেগে যাবে, ভালো করে ভাজা হইবে না। এই বয়লার মুরগির চিকেন কারিটা এত পরিমাণে মজা, আপনারা না খাইলে বিশ্বাস করবেন না। সত্যি অনেক মজা। এইভাবে যদি রাঁধেন, মুই যে এরকম যেরকম রাঁধতে আসছি, যে এরকম যেরকম মশলা দিচ্ছি, যে মশলা ওই মশলা আপনারাও এরকম দেবেন। এবারে একদিন বাসায় রাঁধে খাইয়ে দেখেন, এত পরিমাণ মজা এই বয়লার মুরগির চিকেন কারিটা। ভাজা হইয়ে গেছে, এইবার নামাইলুম একটা থালের মধ্যে, নামাই লইতেছি। ওই তেলের মধ্যে দিয়ে দিম কটা আস্তা মশলা, 27টা এলাচ, 2টা তেজপাতা, 4 টুকরো দারচিনি আর 6-7টা লবঙ্গ। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে বাটতে রাখি মশলাটা কিন্তু মুই পাড়ায় বাটতে লইছি, আপনারা সেই ব্লেন্ডারও করতে পারেন। মুই সবসময় চেষ্টা করি মশলা বাটতে রান্দারি, বাটতে রানলে মোর দ্বারা মনে হয় যে স্বাদটা ভালো হয়। মশলা কষানোর পরে অল্প একটু পানি দিয়ে দেবো। দিয়ে দেবো হলদির গুঁড়ি, নুন আর জিরা ধনিয়ার গুঁড়ি। কষানোর পরে মশলাটা ডাকিয়ে থুইতে হইবে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাগুলো তেল ছাড়িয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিম বাজ্যে রাখা গোস্তগুলো। কেন এককাল ভালো করে মশলাটার লগে গোস্তটা কষাইতে হইবে। কষানোর উপর কিছু নেই, মশলা যত কষাইবেন অতই কিন্তু মজা। ধৈর্য ধরে কষাইতে হইবে। এখন কিন্তু আর কোনো পানি এখন দেওয়া যাইবে না, খালি লাড়ি ছিঁড়ে কষাইতে হইবে। কষাই নই গেছে, এবার অল্প একটুখানি পানি দিম হিজানের লেগিয়া। পানিটা দেখতে আপনারা বুঝতে আছেন কত দূর পানি দিয়েছি, বেশি কিন্তু পানি দেওয়ার জন্য এলে গোস্তটা কিন্তু পাঞ্চা লাগবে। এইবার গোস্তটা হিজানের লেগে ডাকিয়ে দিব। গোস্তটা হেজা হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো টালা জিরের গুঁড়ি। জিরের গুঁড়িটা একটু ভালো করে মাংস লাগে মিশিয়ে দিতে হবে। দিয়ে দেবো 4টা কাঁচামরিচ ঘেরানোর লেগে। কত সুন্দর হয়েছে এই চিকেন কারিটা, দেখেন কত সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে, আপনারা চাইলে এখন রান্না দেখে খাইতে পারেন। অনেক